আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। দুনিয়াতে হরেক রকমের মানুষ আছে, হরেক তাদের আয়ের ধরন। আজকের আলোচনা পশুপালনে আয়ের ধরন। কেহ বলে দুগ্ধজাত গাভীতে লাভ, কেহ বলে গরু কিংবা মহিষ মোটা তাজাকরণে লাভ, কেউ বা আবার ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করে লাভ, কেউ বা আবার ছাগল কিংবা ভেড়াই করে লাভ। প্রকৃতপক্ষে সফলতা নির্ভর করে প্রথমত ব্যক্তির শ্রম, দ্বিতীয়ত মেধা, তৃতীয়ত মানসিকতা ও বিনিয়োগের উপর। আসুন শোনা যাক খামারি কিংবা কৃষাণীর মুখ থেকে কিসে অধিক লাভ। ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে শিহাব। আপনার পরিচয়টা? আমার পরিচয়টা হচ্ছে আমি এখানে স্থানীয় এলাকার ছেলে, কিশোরগঞ্জ বাজিতপুর আমার বাড়ি হচ্ছে নপাড়া। এখানে হচ্ছে আপনার যে আমি একটা ছোট খামার তৈরি করছি, এটা আমি না আমার বড় ভাইয়া করছি, আমি এটা দেখশন করি আর কি। ও দেখভালের দায়িত্বে আপনি আছেন? প্রকৃত মালিক আপনার বড় ভাই? হ্যাঁ, আমার বড় ভাই প্রকৃত মালিক হচ্ছে আমার বড় ভাই। তো আমাকে এখানে রাখছে যে আমি তার প্রতিষ্ঠানটা দেখবার জন্য। আচ্ছা, হঠাৎ করে এই গ্রামের এই পরিবেশে কেন এই উদয় হলো আপনার এই মন মানসিকতার? এই মানসিকতা তো আমার ছিল না, তা আমার বড় ভাইয়ের ছিল। আমি যে বড় ভাইয়ের কাছে ছিলাম ঢাকা, তো উনি হঠাৎ করে আসছে যে একটা জমি নিচে যেখানে বাড়ি করবে। তো হঠাৎ করে উনি কি জানেন সিদ্ধান্ত নিল যেখানে উনি একটা বড় প্রতিষ্ঠান করবে, গরু খামার দিবে। গরু খামার করে কি আপনি লাভবান? গরু খামার করে আশাবাদী। এখন আমরা তো প্রথমে নিয়েছিলাম পেটে নিয়ে নেওয়ার জন্য মোটা তাজা। তো হঠাৎ করে প্রথম আমরা আসতেলেন, আমরা মোটা তাজা করছি, গরু সেলও দিছি মোটামুটিতে। আমাদের প্রথম একটু লসই হয়েছে, তাদের এখন আশাবাদী আমরা এবার আমরা আশাবাদী যে আমরা যে লসটা গেছে আমরা এটা কভার হয়ে যাবো। এখন মোটামুটি আমাদের যে এটা খাবি গরুগুলো সবগুলা গরু 15-20 লিটার করে একটা গরু দুধ দেয়। 15 থেকে 20 লিটার করে দুধ দেয়। এমন কয়টা গাভী আছে আপনার ফার্মে? এখন বর্তমানে দোয়াল গাড়ি আছে 10টা। 10টা গাভী আছে। 10টা দোয়াল, সে দুধ দিতেছে 100 লিটার দুধ আমি পাচ্ছি। 100 লিটার দুধ পাচ্ছেন? 100 লিটার দুধ আমি পাচ্ছি। এই দুধগুলো কোথায় বিক্রি করেন? এই দুধগুলো বিক্রি করতে হচ্ছে আমাদের কিছু বাগরপুর ক্যান্টিন আছে, ওখানে ওনারা এসে নিয়ে যায়। ওইখান থেকে এসে নিয়ে যায়। আচ্ছা, এতে করে আপনি দুধ বিক্রি করে লাভবান নাকি আপনার পাশাপাশি মাংসের গরু আছে? হ্যাঁ, পাশাপাশি আমি দুধ বিক্রি করে আমি লাভবান আছি, আবার মাংসের গরু আমার আছে। কিছুটা ঘাটতি হয়, এটার থেকে আমি কভার দিই আর কি। ওই আপনার দুধের গরু দিয়ে খাবারেজ করেন আপনি? হ্যাঁ, কিছুটা কভার দিই। আপনার এই ফার্মে মোট কতজন শ্রমিক আছে? আমার ফার্মে মোট শ্রমিক আছে হলো 5 জন শ্রমিক আছে। 5 জন শ্রমিক আছে। এই 5 জন শ্রমিক দিয়ে আপনি কয়টা গরু লালন পালন করেন? 5 জন শ্রমিক দিয়ে আমি 60টা গরু লালন পালন করছি। এটা কি পদ্ধতিতে আপনি লালন পালন করেন? এটা পদ্ধতিটা হচ্ছে আপনার কেউ না দেখলে বুঝতে পারবে না, এখানে আসতে হবে, দেখতে হবে, তারপরে না এটা বুঝতে পারে যে আমি কিভাবে করতে পারি। আমি একদম সবকিছু একদম পিওর ন্যাচারাল ভাবে আমি সবকিছু লালন পালন করতেছি। ন্যাচারাল ভাবে আপনি কি খাওয়ান তাদেরকে? দেখা যাচ্ছে ঘাস বেশি খাওয়ান, ন্যাচারাল ঘাস। সকালে আমি তাদেরকে দানাদার খাবার দিচ্ছি, যে আমার এখানে বাতিতে দানাদার খাবার আছে। তারপরে আমি তাকে ঘাস খড় দিচ্ছি। আচ্ছা, এটা কি তাপমাত্রা কতটুকু ফারেনহাইটের ডিগ্রিতে আপনারা এটা করেছেন? এটা কি বৈজ্ঞানিক? অনেকটাই নিরাপদ থাকে, তাপমাত্রা অনেকটাই কম। এটা কি বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী করেছেন? হ্যাঁ, বৈজ্ঞানিক। এবং খাবারগুলি কি আপনি বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী দিচ্ছেন? জি 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 জি। প্রিয় দর্শক, আপনারা শুনছেন উদ্যোক্তার কথা, যিনি গ্রামের পরিবেশেই এখানে একটি খামারে দেখা যাচ্ছে গরু মোটা তাজাকরণের পাশাপাশি দুগ্ধজাত গরুরও সংখ্যা বেশ। মোট গরুর সংখ্যা কয়টা? মোট গরুর সংখ্যা আছে আমার এখানে 60টা। এখানে মোট 60টি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। শঙ্কর এবং দেশি প্রজাতি থেকে শুরু করে বিভিন্ন প্রকারের গরু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবে গরু লালন পালন করে তিনি যেমন লাভবান, পাশাপাশি এলাকার লোকজনের উপকারের মন মানসিকতা নিয়েই তিনি প্রথম শুরু করেছিলেন এটি, এবং তার উসিলায় যাতে কর্মসংস্থানের সৃষ্টি হয় এই মন মানসিকতাও তারই রয়েছে। এবং শুনুন বিস্তারিত তার মুখ থেকে। সে ভাই, এই গরুগুলো কতদিন পর্যন্ত লালন পালন করেন আপনি? আমি কোরবানির জন্য প্রস্তুতি করছি, এগুলা লালন কোরবানির জন্য আশাবাদী। সামনে আমার 2024-এর জন্য আমি এগুলা প্রস্তুতি নিচ্ছি। 2024-এর জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন এবং কত লক্ষ টাকা ইনভেস্ট করেছেন? এখানে
সব কিছু নিয়ে জায়গার টাকা নিয়ে সব কিছু করার থেকে নিয়ে 5 কোটি টাকার মতো ইনভেস্ট করা আছে। আপনারা নিশ্চয়ই শুনছেন তিনি 5 কোটি টাকা ইনভেস্ট করেছেন। তবে এই ইনভেস্টের পিছনে তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে তিনি গ্রামের পরিবেশে তিনি নিজে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, পাশাপাশি গ্রামের লোকজনের উপকার হলো, কর্মসংস্থানের সৃষ্টি হলো এবং দুধের যে বিষয়টা, ওই দুধের বিষয়টা তিনি বলেছেন আপনারা কি সময় অনুযায়ী দুধ বিক্রি করেন নাকি সব সময় একই রেটে বিক্রি করেন? হ্যাঁ, সব সময় অনুযায়ী দুধ বিক্রি করছি। ওই যখন যে বাজার মূল্য থাকে সেই বাজার মূল্য অনুযায়ী তিনি দুধ বিক্রি করেন। তবে কৃত্রিম দুধের সংকট যখন দেখা দেয় তখন কি রেট বাড়িয়ে দেন? না, তখন আমি যখন দ্রব্যমূল্যের দাম যখন সবাই মানুষে কিনতে না পারে তখন আমার খামার হিসাবে আমি তাদেরকে সবাইকে কমিয়ে দিচ্ছি। গত রোজাতে কত করে লিটার? ঠিক আছে, আমি 80 টাকা করে সবাইকে যাতে খেতে পারে সবাইকে দিয়ে দিচ্ছি। আমার দুধের মানও খুবই ভালো। আপনারা নিশ্চয়ই শুনছেন যখন 150 টাকা লিটার ছিল তখনও তিনি 80 টাকা লিটারে বিক্রি করেছেন। তিনি কখনো কৃত্রিম সংকট তৈরি করেননি। তার মানসিকতা হচ্ছে যে সাধারণ মানুষের উপকার হোক, পাশাপাশি তারও উপকার হোক, তিনিও অর্থনৈতিকভাবে লাভবান যাতে হতে পারেন সেই মন মানসিকতাও পোষণ করেন। এবং এলাকার জনগণ আপনার এই উদ্যোগটাকে কীভাবে দেখছেন? এলাকা সবাই আমার এদিক দিয়ে সবাই খুব আনন্দিত, সবাই চাইতেছে যে এরকম আমাদের এলাকায় একটা খামার হয়েছে, আমরা সবাই খুশি। ঠিক আছে, কিন্তু এইভাবে এইরকম পরিস্থিতি কীভাবে নিচ্ছে তো আমি বললাম এটা তো আমার উদ্যোগ আমার ছিল না, আমার বড় ভাইয়ের ছিল, উনি কীভাবে ঢাকা থেকে উনি এটা সিদ্ধান্ত নিচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা শুনছেন যে আসলে মন মানসিকতাটা ঘরে উঠেছে। ঢাকা থেকে তার বড় ভাই ইনভেস্ট করেছেন, কিন্তু তার মেধা, তার শ্রম সবই তার ব্যক্তিগত, তবু তার ভাইয়ের প্রেরণায় তিনি এই উৎসাহিত বোধ করেছেন। আপনারা দেখছেন নিশ্চয়ই এই যেই গরুগুলো বর্তমানে আছে এগুলো এক পদ্ধতি অনুযায়ী করে রাখা হয়েছে এবং এই পরিবেশটা খুব পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত বলা চলে। খাবার না আমার এখানে এই সফল উদ্যোক্তা এই কথাটাই সুস্পষ্টভাবে তুলে ধরেছেন, ন্যাচারাল খাবার খাওয়ান, এখানে কোনো কৃত্রিম ভেজালজাত খাবার তিনি সাধারণত গরুদেরকে খাওয়ান না, কারণ স্বাস্থ্যসম্মতভাবে তিনি এই গরুগুলো মোটা তাজাকরণ করে চলেছেন বলেও তিনি জানান। কত শতাংশ জায়গার উপর মূলত এই ফার্মটি করেছেন? এখানে আমার 45 শতাংশ জায়গার উপরে খামারটা করা আছে। আপনারা নিশ্চয় শুনছেন 45 শতাংশ জায়গার উপর তিনি এই ফার্মটি করেছেন। ঘাসের জমি আছে পিছন থেকে। পাশে আপনার ঘাসের জমি কত শতাংশ জমি আছে? একর আছে। 100 শতাংশ জমি আছে আপনার ঘাসের জন্য। আপনারা নিশ্চয়ই শুনছেন 100 শতাংশ জমি আছে ঘাসের জন্য। এই ঘাস দিয়ে কি পোষায়? হ্যাঁ, এই ঘাস দিয়ে আমার পোষায় যায়, কারণ আমার অন্য কোনো ঘাসের জন্য যেতে হয় না। আমার নামটা হচ্ছে জিআর ডেয়ারি অ্যান্ড এগ্রো ফার্ম। জিয়া ডেয়ারি অ্যান্ড এগ্রো ফার্ম, তার মানে হচ্ছে দুগ্ধ এবং মাংসের দুটোই আছে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন এই খামারটিতে দুগ্ধজাত গাভীর পাশাপাশি মাংসের গরুও আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা কি আপনাদের খাবার রাখার স্টোর রুম? হ্যাঁ, এখানে খাবার মজুত করা হচ্ছে, এখানে খাবার তৈরি করা হচ্ছে ও নিয়মিত খাবার এখানে রাখা হয় এবং এখান থেকে নিয়ে গরুরা খাবার দেওয়া হচ্ছে। যে খাবার আমার আসছে, আবার এই খাবার ওরা মিক্স করবে, মিক্স থেকে এই খাবারগুলো আবার এখান থেকে পাস হবে এবং আবারও দেখা হবে এমনই করে কোনো মাংসের কিংবা দুধের খামারেদের সাথে কথা হবে, কোনো খামারে আমি আবারও আপনাদেরকে নিয়ে যাব। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আমি আলী জামশেদ, হাওর অঞ্চল থেকে। আপনার মহিষের সংখ্যা কয়টা আছে? এই গরমের কারণে কি আপনি পানিতে নামাইছেন? আপনার মোট মহিষ আছে কয়টা? 12টা। আগে তো বেশি আছে। আগে কয়টা ছিল? 32টা মহিষ ছিল। আর গরু কয়টা পালেন? গরু 4টা। ও, এই খামারে কি গরু এবং মহিষ যৌথভাবে আপনি লালন পালন করেন? ওই সাইডে আপনি গরু রাখেন, ওই সাইডে মহিষ রাখেন। এখন মহিষগুলো কোথায় আছে? ও, কিছু হাওরে আছে, কিছু বাড়িতে আছে। আচ্ছা, আপনি মহিষ লালন পালন করে লাভবান কেমন? গরু থেকে পয়সা বেশি। গরু খরচ বেশি না, পয়সা খরচ নাই। ও, গরুতে খরচ বেশি, মহিষে খরচ কম। মহিষের ভুসি খাওয়ায় না, ফিট খাওয়ায় না। মহিষকে ভুসি এবং ফিট খাওয়াতে হয় না, এমনি হাওড়ের খাওয়াই। হাওড়ের খাবার খেয়েই বড় হয়। কিন্তু বর্ষাকালে যখন হাওড়ে পানি উঠে যায় তখন কি করেন? বন খাওয়াই। তখন শুধু খড় খাওয়ান? খড়ের সাথে কি অন্যান্য খাবারও দিতে হয়?
চিনি না শুধু খড় খাওয়ালেই হয়। আর এই ওই সাধারণ একটা মহিষের পিছনে কত ব্যয় করতে হয় আনুমানিক? একটা বছর করা তো টাকা 20,000 টাকা করতে এক বছরে 20 থেকে 30,000 টাকা খরচ হয়, কিন্তু তাতে লাভ হয় কেমন? 1,60,70 বেচতে পারি। 1,60,000 থেকে 70,000 টাকা বিক্রি করতে পারেন, কিন্তু কিনা কত টাকা? কিনা 40-50 করে 60 করে আপনি ছোট থেকে বড় করেন এগুলোকে। থেকে বড়। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ চিকন। বাড়ি? বাড়ি গুলো ওই প্রিয় দর্শক, আপনারা দেখছেন কিছু মহিষ এই কৃষক হাওরে ছেড়ে দিয়েছেন, কিছু আবার অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা নিচ্ছে পানিতেই। এই ব্যক্তিগত প্রজেক্ট তার, তিনি কোনো ঋণ গ্রহণ করেননি, তিনি লাভবান বলেও জানান। তবে তিনি গরুর তুলনায় একথাটা সুস্পষ্ট করে বলে দিয়েছেন, খরচ কম, লাভের পরিমাণও বেশি। তিনি একজন সফল উদ্যোক্তা, পাশাপাশি তিনি কৃষিকাজেও জড়িত। নানাবিধ কৃষিকাজের যন্ত্রাংশ তার এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন প্রকার পশু পালনেও তিনি জড়িত, শুধু মহিষ পালনে নয়, গরু থেকে শুরু করে কবুতরও লালন পালন করেন। এবং সার্বিক দিক বিবেচনা করে তিনি বলেন তিনি কৃষিতেই লাভবান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গরমের কারণে ওরা পানিতেই স্বাচ্ছন্দ্যবোধ মনে করছেন। হাঁসও পালে ওরা, কবুতরও পালে ওরা, ওরা লাভবান এগুলো ফেলে। আপনার নামটা কি? আমার নাম জহুবা। আপনার বয়স কত হবে? বলতে পারেন না। এই হেঁটে হেঁটে কোথা থেকে আসলেন? আপনার জানা মতে ওরা লাভবান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বৃদ্ধার সাথে কথা হলে তিনিও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ওরা কৃষক, ওরা লাভবান, এগুলো লালন পালন করে। আজকের মতো এই গরুই হাওরের মহিষের মডেল খামার প্রদর্শনী সেতু মিয়ার খামার থেকে বিদায় নিলাম। আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।